রাস্তাটা জুড়ে এরকম লাইটিং দেওয়া রয়েছে। সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি বারুইপুর নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখতে আর তোমাদেরকে ঘুরে দেখাতে। তাহলে চলো আরও একটা সত্যি মাটির নতুন ব্লগ শুরু করা যাক। এই পারে হলো বারুইপুর রেলওয়ে ওভারব্রিজের যাওয়ার রাস্তা, আর এই সামনে বারুইপুর সাব ডিভিশনাল হসপিটাল। আর এখান থেকে দেখো মেন গেট লাইটিং করা হয়েছে। এই পারে একটা গেট আছে দেখতে পাচ্ছি, আর হসপিটালের দিকে একটা গেট আছে। তো চলো এই রাস্তা ধরে এগিয়ে যাই, গেলে সামনেই ছোট একটা দেখতে পাচ্ছ লাইটিং গেট, ওখান থেকেই আমরা প্রবেশ করব। রাস্তার ধারে ধারে এরকম লম্বা লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর সামনে একটা গেট দেখালাম, এই সামনে আরও একটা গেট, এটা হলো হসপিটালের দিকে। দেখো পুরীর জগন্নাথ মন্দির আর জগন্নাথ সুভদ্রা বলরামের লাইটিং করা রয়েছে। বারুইপুর নতুন পাড়ার নতুন ভোরের এবারের থিম খিড়কি থেকে সিংহদুয়ার। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। বারুইপুর নতুন পাড়ার জগদ্ধাত্রী পুজো এবছর ৪র্থতম বর্ষ। পুরো রাস্তাটা এইভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আর ঠিক গেটের উল্টো দিকে দেখো এখানে অনেক রকমের লাইটিং করা হয়েছে। আর এখানে রাধাকৃষ্ণ দোলনা চড়ছে। আর এই বারুইপুর হসপিটাল, আর তার ঠিক উল্টো দিকে বারুইপুর নতুন পাড়া। রাস্তাটা জুড়ে এরকম লাইটিং দেওয়া রয়েছে। সামনেই দুর্গা ঠাকুর ওঠে, দুর্গা ঠাকুরের মঞ্চ। আর এই ডান দিকে হয়েছে জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল। এই রাস্তাটা কিন্তু লাইটিংটা পুরোটা দেওয়া রয়েছে, দারুণ লাগছে। আর পুকুরের পাড়েও লাইটিং দেওয়া রয়েছে, জলে রিফ্লেক্ট হচ্ছে, সেটাও কিন্তু দারুণ ফুটে উঠছে লাইটিংটা। মানুষ চাঁদা দিয়ে এই পূজা করতে শুরু করেন। এই পূজা তখন হয় সপ্তমী থেকে নবমীর তৃতীয় অবধি। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা অভূতপূর্ব প্রসার লাভ করে ও ক্রমশ চন্দননগরের অনবদ্য আলোকসজ্জাও এই পূজার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। এই রাস্তাটা লাইটিং দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে। দেখো পুরো রাস্তাটা জুড়ে ফটোগ্রাফি করার জন্য একদম বেস্ট। দক্ষিণ ২৪ এপারেও আছে, এইপারেও আছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বারুইপুর নতুন পাড়ার নতুন ভোরের এই পুজো মণ্ডপ অনেকটা রাজপ্রাসাদের মতন। সামনেই রয়েছে একটা সিংহ মূর্তি, এপারে রয়েছে হনুমান মূর্তি, তার সাথে আরও একটা মূর্তি রয়েছে। এপারেও হনুমান মূর্তি রয়েছে, তার সাথে আরও একটা মূর্তি রয়েছে। চলো এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। অনুযায়ী 12 লক্ষ ভিতরে এই ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে, এইগুলো বেশ অ্যাটমসফিয়ারটাকে আরও ভালো করে তুলেছে। এই পূজা তখন হয় সপ্তমী থেকে নবমীর তৃতীয় অবধি। নিচটা আবার এই ধরনের কার্পেট পাতা রয়েছে, ভিতরে মনে হচ্ছে যেন মার্বেল বসানো রয়েছে। অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে বর্তমানে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা বিশ্ব মানচিত্রে এক অনন্য
আছেন। যেখানে দেবীঘরটা বসানো হবে সেখানে কিন্তু দারুণ আলপনা দিয়েছে। নিজেদের জীবনেও আমাদের প্রাণে তার মন্ত্র হয়ে অনুরণিত হয়েছে স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী। জগদ্ধাত্রী রূপের মানে কি জানেন? যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে কৃষ্ণচন্দ্রের হাত ধরে, যদিও মতান্তরে তার আগেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও মাতৃমূর্তি বা পূজার উল্লেখ আছে। কিংবদন্তি অনুযায়ী 12 লক্ষ টাকা নজরানা দিতে অপারগ হওয়ায় নবাব আলী আজকের ব্লগটা এই পর্যন্ত রইল। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।